মায়ের চিকিৎসা করানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিবাদের জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, বড় ভাইয়ের স্ত্রীকে বেধড়ক মারধর করে তার কপাল ফাটিয়ে দেওয়া হয় এবং একটি হাতও ভেঙে দেওয়া হয়। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মানকিবাড়ি গ্রামের ঘটনাটি ঘটেছে। আহত গৃহবধূ লিপি বিবিকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা করিয়ে পরে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। অভিযোগ, লিপি বিবির ডাউস সেজারুল ইসলাম এবং তার স্ত্রী আসমা বিবির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ভাইয়ের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। কয়েকদিন আগে ছোট ছেলে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এরপর ফের তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা এবং মায়ের দেখাশোনা নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, মায়ের চিকিৎসার সমস্ত খরচ এবং দেখাশোনা ছোট ছেলেই করে আসছেন। এই নিয়ে মঙ্গলবার রাতে ফের বচসা বাঁধে। সেই বচসা একসময় হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, সেই সময় লিপি বিবির উপর চড়াও হয়ে তাকে মারধর করা হয়। এতে তার কপাল ফেটে যায় এবং একটি হাত ভেঙে যায় বলে পরিবারের দাবি। ঘটনার পর আহত গৃহবধূকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে। ভেঙে দিয়েছে। আমার ছেলেটার সঙ্গে কথা বলছিলাম। আমার ছেলে বলছে যে আমি ফোন করছি না। আমার ছেলের করছে যে না মা, আমার কাকু আমাকে বলছে ঘর যেতে বলছে, তোর মা লোকের কথা শুনে ঝগড়া করছে। ঝগড়া করার বাদে আমার ছেলেকে বলছে গাড়ে দিব। আমার স্বামী উঠে বলছে কেন গাড়বে আমার ছেলেকে। এই কথা বলে আমাকে ধরে এসে আমার গতিয়া মাকে টক্কর দিচ্ছে দাবালের মধ্যে টক্কর দিয়ে আবার কিসের বাড়িতে দিল, আনারে আছে অন্ধকার রাতের, তো হাতটা ভেঙে দিয়েছে। হাতটা ভেঙে দেওয়ার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছি। আমার স্বামী আসে মারছে, ওর মা ধরে রেখেছে। ওরা কজন ছিল? ওরা না কেউ ছিল না, মানে না, যারা মারধর করেছে ওরা কতজন মিলে মারধর করেছে? 4 জন মারেছে। ওর ছোট ছেলেছে, মেয়েছে, মানে 10 বছরের ছেলেছে, মেয়েছে 8 বছরের। কি নাম ওদের যারা মারধর করেছে? ওর নাম হলো আসমাউল, আফতাব, মোহবা আর ইসমা তারা। আর মানে মেরে দিলে মেরেছে। কে হলো আপনার? আমার দেওয়ার হলো। আর বাকিরা? আমার শাশুড়ি মা ধরে রেখেছে আমার স্বামীকে, আর ছোট বেটাকে মারতে দিয়েছে। আর বলছে মারেনি, আপনি পড়ে এখন জখম হয়ে। এই মাথাটা কিভাবে জখম হলো আপনার? আমার গতিয়া মেরেছে। মানে কিভাবে মারলো আপনাকে? দেওয়ালে টক্কর দিয়েছে, আর ওই যে দেখলাম যে আপনার হাত নাকি ভেঙে গেছে। হাতটা ভেঙে বাড়ি দিয়ে ভেঙে দিয়েছে। কি দিয়ে আঘাত করে ভেঙেছে? আছে আর হাতে বোনটা বলতে বাড়ি দিয়েছে, তখন হাত ভেঙে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আপনি কি ছেলের সঙ্গে কি বাড়িতে কথা বলছিলেন না ফোনে কথা বলছিলেন? ফোনে কথা বলছিলাম বাড়িতে, মানে অসরার মধ্যে। ছেলে কোথায় আছে আপনার? আমার লক্ষ্মী আছে আমার ছেলে। মানে এই প্ল্যানিংটা কেন করলো আপনাকে মারা, টার্গেট কেন তাদের? আমার শাশুড়ি মা অসুখ ছিল, মানে জ্বর হয়ে গেছে আর বমি করছিল। তো আমি তো জানি না, আমি সকালে উঠে কিছু বলিনি। তখন লোক বলে পাড়ার কাছে খুঁজে যে তোর শাশুড়িকে ভর্তি করলো। তো ও বলছে আমি আমার শাশুড়িকে ভর্তি করলো, তো আমাকে বলবে, তখনও তো আমি যাবো ইসে হসপিটালে। ভর্তি হলো না, ফের আবার ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আমার সাথে অন্য জায়গায় যায়, বলছে কি রে ভালো না, শপথ বইয়া দিচ্ছে। তো অন্য পাড়ার মেয়ে আছে, বলছে কেন তোর শাশুড়ি তুই দেখবা নিয়ে যাবি। তো ওই বলছি শাশুড়ি তুই এইটা বলেছি তো বল, আমি যদি জানি তো নিজাম দেখবা। মোর দিক তো 3 মাস কালে মুই মানানি ওই যাবানি চাই ছোটো বেটার দিক। তখনকার জবরদস্তি লোক বসাইতে আমি পাঠানো দড়ি দিতে গেলে খিলাই রেখেছি। একই কথা কবার বাদে তখনকার মোর শাশুড়ও অর্ধেক উল্টে গেল। অর্ধেক উল্টিবার বাদে বলছে যে ইয়ার সঙ্গে নি পারবো, আর একবার মারোয়ালে। তো ওই মোর শাশুড়িকে ওই দিলে করে কারাখান লাগায়। ওই সঙ্গে ঘরের মধ্যে ঢুকে পিছু পাছায় আসে মোর বেটারকে ফোন আলে, তো গল্প করছি, তখনকার মুখ ফের মারিয়েছি। তো ওরা কি আপনাকে মারার প্ল্যানিং করেছিল, একটা মেরে ফেলার প্ল্যানিং করেছিল? হ্যাঁ, মেরে ফেলার। আমার বারবার হচ্ছে, 3 বার 4 বার মেরেছে। একবার রেপ করে দিয়েছে, তো আবার কেস করেছি। মানে এর আগেও করেছি, সবারের নাম দিয়েছি, তো ওটা কেস উঠাইনি।
তখনই আমি বলছি যে উনি তো করছে, আমার মা বাপকে বলছে যে বেটি আর কি করবো, একটা বাড়িতে থাকতেই হবে, দুটাই ছেলে বারবার করছে বেটি এখন ছোঁয়া পোকা হয়ে গেছে। মানে একই ভিটে আপনাদের বাড়ি আছে? আর আজকে আমার বেশিদের পাড়ার মেয়েগুলো আসে, যখনকার সবার মার হয়ে গেছে সে পাড়ার মেয়েগুলো আসে, বলছে কেন মারলি, তো বলে বসে যান ঘুমায় থাকবে আর যাবে না কথা। আমার বাবা যায় কলা থেকে, আমার বাবাকে ফোন করলাম, আমার বাবা মা যায় আনলে আমাকে হসপিটালে চিকিৎসা করছে, ভর্তি নিল না, কত সকালেই হবে ভর্তি, এখানে আমি ভর্তি হলাম, আমি ওখানে যাচ্ছি। আমার আর ঘটনা কখন ঘটেছিল? রাত 8টায়। রাত 8। জুয়া কাটা হতে হতে আমার মেয়ে খেতে যাচ্ছিল, হওয়ার পরে এই ধরনের মারপিট আরম্ভ করে দিয়েছে। আমার মেয়েকে দাবাল, এই যে দালানের দাবালটা আছে, ওই দাবালে থবড়াচ্ছে গর্দনটা ধরে, আর গর্দনটা ধরে তারপরে হাতের ডাঙের বাড়ি দিয়ে হাতটা যেমনি ভেঙে দিয়েছে। আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, আমার মেয়েকে ছাড়ে আমার জয়টাকে ধরে মারপিট করছে। মানে কে জখম করলো আপনার মেয়েকে? ওর দেয়ার করলো। কি নাম ওর দেওরের? জয়নাল না, মেরাজ মেরাজ মেরাজ। হ্যাঁ মেরাজ। ওরা কতজন মিলে মারধর করছিল? ওরা 4 জনে মারপিট করেছে। আমার সোমদিন ধরে রেখেছে বড় বেটাকে, আর ওরা 4 জনে মারপিটটা করেছে। তো কি দিয়ে জখম করেছে আপনার মেয়েকে? আমার মেয়েকে থবড়ায় মাথাটা জখম করেছে, এই কপালটা, তারপরে ডাঙের বাড়ি দিয়ে হাতটা ভেঙে দিয়েছে। হাতটা ভেঙার পর বলছে যে আমার মেয়েকে বলছে যে যদি আমার নামে থানায় কেস করো তাহলে পরিবারটাই শেষ করে দেবো। বলছি কতদিন ধরে এই ধরনের অশান্তি চলছে পরিবারে? এর আগে কেস হয়েছিল, তো থানা পুলিশ হয়েছিল, তারপরে কেসটা উঠায়নি, ওটা আছে, আবার ফের এরকম ঘটনা ঘটা দিয়েছে। আমার নাতিটা বাইরে আছে, ওকেও বলছে যে শালা হারামি, তুমি আলে পরে তোমাকেও টুকায় মেরে ফেলবো। মানে ভয় দেখাচ্ছে? হ্যাঁ ভয় দেখাচ্ছে। আর বলছে যে আমরা তো থানা পুলিশ মানি না, পুলিশকে মারে আমরা ঘরে আছি এখনো। ওই মানকি বাড়ির চেষ্টাতে মার্ডারটা হয়েছিল, ও অ্যাক্সিডেন্টটা। এই কথা বলছে? হ্যাঁ এই কথা বলছে যে আমরা তো পুলিশকে মেরে আমরা এই করি, ঘরে বসে আছি, আর তোকে মারে দিলে কি হবে, আমার ফাঁসি করবে, আর আমার নামে কেস করলে তোমাকে থানা থেকে আসলে তোমাদের ডেড বডি করে দেবো। করেছিল ওই যে আমার মা ছিল না, ঝগড়া করেছিল, ঝগড়া করতে করতে দোলগুত নিয়ে ঝগড়া করেছিল, ঝগড়া করতে 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 ওরা ওর ভাইটা আসে ওকে হাত ছাড়িয়েছিল, মারিছিল, মারিয়ে নিয়ে একদম ওকে মারিয়ে না দাবালটা কপার দিয়েছে, কপারটা দিয়ে হাতটাতে জাঙ্গাটাতে ভাঙিয়ে দিয়েছে। মানে কি নিয়ে ঘটনাটার মধ্যে এই সূত্রপাত? ঘটনাটা এই হলো, ঝগড়া নেই, মোর মাকে ওই ডাক্তারের বাড়ি যাতে ওইগুলাই ও শান্তি ঝগড়া, ওইগুলার সাথে বলছি ডাক্তার ওষুধগুলো, ওইগুলাকে নাই মিথ্যা কথা বলছে যে তোমাকে বলে ভয় দেখাচ্ছে, আমাকে মারছে, এইগুলা কথা বলছে। আর আমাকে মারছে, এখানে টুপিটা ধরেছে আর পিঠে মারেছে। মানে কজনকে মারধর করেছে আপনাদের? ওরা মারেছে 4 জন। আর আপনারা কজন ছিলেন? আমরা 2 জনে আছি, স্বামী স্ত্রী। আমার মা আমাকে ধরেছিল, ছুটাছুটি করেছিল, তারপরে আমার মা ছুটাছুটি করতে হয় আসে মোর ছুটিটা ধরে নিল, ওখানে বাড়িতে কই নাই, মোর মা ছিল। বলছি এর আগেও কি এই ধরনের অত্যাচার করেছে? হ্যাঁ করেছিল, অত্যাচার করেছিল আগাই। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ হুম। আমি মেয়েকে ধরিয়ে আমি নিয়ে আমার ভাইয়ের কাছে নিয়ে গেছিলাম। আমার মেয়েকে তুমি রেপ করো রেপ, আমি ওইটাই বস্তায় আমি ভাইকে ধরেছি। হ্যাঁ, তো আমার মেয়ে লাগলো, তোমার কি লাগলো, বুড়বো কি কথা বলছিস? হ্যাঁ, নোংরা ভাষা বলছিস। আমার মেয়ে হলো, তোমার কি হলো? হ্যাঁ, আমি ওইটাকে আমি ভাইকে মেরেছি, আমি বৌদিকে মারিনি। আমার বৌদি আমার কলার ধরেছে, আমি হাত ছিনকাইছি, ও যায় দাবালে লেগেছে, ও চোট, আমি মারিনি। আর হাত ভেঙে গেছে? হাত ভেঙে গেছে না, আমি ধরে একদম ছিনকাইছি, আমার কলার ধরেছে, আমি ছিনকাইছি। আমার ভাই আমাকে কলার ধরবে, কিন্তু ও কেন আমার কলার ধরবে? ও আমার ভাই। হ্যাঁ, মানে আপনি তাহলে মারেননি নাকি? আমি মারিনি। আমি ভাইকে বলছি এইটা কথা, তুমি নোংরা কেন কথা বলছিস? হ্যাঁ, আমার মেয়ে লাগলো, তোমার কি লাগলো? হ্যাঁ, আমার বৌদিকে, আমার ঘর বালিকে, তুমি আমার ঘর বালিকে চোদ্দে চাচ্ছে।